সত্যি একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু মানে আজকালকের ভিতরে করা না, এটা মোটামুটি প্রায় 2-3 সপ্তাহ আগে আমি করছিলাম, কিন্তু এরপরে কোনো না কোনো কারণেই এই ভিডিওটা আর এডিটও করা হয় নাই, এটা পাবলিশও করা হয়নি। অনেকদিন পরে ক্লিপগুলা পাইলাম, এর জন্য মনে করলাম যে অবশ্যই এটা আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। এটা একটা কাচ্চির গল্প, একটা কালাভুনার গল্প। তো গেছিলাম হচ্ছে আমাদের রামপুরাতে একটা রেস্টুরেন্ট আছে বেরেস্তা, এটা অনেকেই চেনেন। একদম রামপুরার যে আলকাদেরিয়া রেস্টুরেন্টটা আছে, অফ দ্য মোড়, যেটা সেই মোড়ের ঠিক উল্টা পাশেই বেরেস্তা রেস্টুরেন্ট। বাইরে থেকে তো দেখতে হেভি সুন্দর, মানে এক কথা বলতে গেলে দেখলে মনে হয় কি খুব দামি একদম ফাটাফাটি একটা রেস্টুরেন্ট। আর ওনাদের যে কাবাব বা বলতে গেলে যে রুটি টুটির যে আইটেমগুলো আছে সেগুলোর কিচেনও বাইরে, মানে দেখতে না বেশ সুন্দর লাগে, আমার কাছে বেশ টিপটপ লাগে বাইরে থেকে, একদম একটা দামি দামি একটা ফিল আছে। তো রেস্টুরেন্টের ভিতরে তো ঢুকলাম, কিন্তু ভয়ঙ্কর ব্যস্ত মুহূর্ত কাটাচ্ছিল তারা সেই সময়টায়। আর আমি চাইছিলাম যে ফুল রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘোরায় দেখাইতে। খুব সুন্দর রেস্টুরেন্ট তো, কিন্তু এত বেশি ভিড় ছিল যে আমি আসলে সেটা পারি নাই। তো বুঝতে পারতেছিলাম যে রেস্টুরেন্টটি খুব বিজি হবে, কিন্তু এতখানি বিজি হবে তা বুঝিনি। আসলে কি আমি রেস্টুরেন্ট পুরোটা দেখাইতে পারলাম না। এই রেস্টুরেন্টটা ছোটখাটোর ভিতরে বেশ সুন্দর, একদম বেশ সুন্দর, মানে আমার কাছে বেশ সুন্দর লাগে, ভালো লাগে। আচ্ছা ভাইয়া, কেউ কি আছেন নাকি এখানে? এরা আসলে খুব ব্যস্ত, তো এদেরকে দেখে পাওয়াটা একটু কঠিন হবে আমি বুঝতেছি। ঢাকার সুস্বাদু খাবার আছে, শাহী বাসমতি কাচ্চি বিরিয়ানি 330 টাকা, কাচ্চি বিরিয়ানি চিনি গুঁড়া 330 টাকা, মাটন বিরিয়ানি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আপনার যেহেতু বারবার কাচ্চি বলতেছেন, তাহলে আপনি আপনাদের যেটা বেস্ট কাচ্চি সেই কাচ্চিটা দেন, আর আপনাদের বিফ কালাভুনাটা দেন, সাথে জাফরানি পোলাও দেন, শামি কাবাব দেন। ওকে, সো আজকে কাচ্চি খাবো, যেটা আমি কখনো এই রেস্টুরেন্টে খাইনি, বাট যারা সার্ভ করতেছে আমাদের ভাইরা, তারা বারবার কাচ্চির কথা বলতেছে। সো কাচ্চিটা নিলাম আর কালাভুনাটা নিলাম, কারণ আমার একটা খুব দুঃখ, কালাভুনাটাই যে আমাদের আশেপাশের এলাকায় পাওয়া যায় না। কালাভুনা ভালো খাইতে হলে হয় রাজশাহী যেতে হবে, না গাজীপুর যেতে হবে। কেন রে ভাই? প্রথম কথা, খাবার আসছে, এটা হলো প্রথম হিসাব। আর দ্বিতীয় হিসাব হচ্ছে আমরা জায়গা চেঞ্জ করছি। ওই পাশটা খুব হাউকাও হচ্ছিল, এই পাশটা খালি হয়েছে, এটা একটু ভিতরের সাইডে, সো একটু যাতে সাউন্ড টাউন্ড ঠিক থাকে এই কারণে। এনিওয়ে, এই হচ্ছে আমাদের খাবার। একটা হচ্ছে আমাদের কাচ্চি, যেটা বাসমতি কাচ্চি, স্পেশাল স্পেশাল কাচ্চি বিরিয়ানি। তার সাথে আছে হচ্ছে আমাদের এই যে কালাভুনা, এটা হচ্ছে তাদের কালাভুনা এবং জাফরানি পোলাও। এবং কাচ্চির সাথে শামি কাবাবটা আপনাকে এমনি দিয়ে দিবে, এটা উইথ কাচ্চি। আর আমাদের জাফরানি পোলাও যেটা, সেটার সাথে এইখানে আপনাকে অতিরিক্ত অর্ডার করছি আমরা, এটার দাম হচ্ছে 30 টাকা। আর তার সাথে হচ্ছে এই যে এক বাটি আমাদের চাটনি দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তাদের সালাদ, যেটা কাচ্চির সাথে দিছে, বেশ সুন্দর দর্শনীয় সালাদ। আমার কাছে এই টাইপের সালাদ যারা দেয় তাদের ইজ্জত সম্মান সব বেড়ে চৌচির হয়ে যায়। তো ফার্স্ট আমরা আমাদের কাচ্চি খাবো। কাচ্চিতে এই 1 পিস মাংস এবং সাথে আরো 1 পিস মাংস আছে, কিন্তু কাচ্চিতে 2 পিস মাংস দেওয়া হয়েছে। আর কাচ্চির রাইস অনুযায়ী আমি বলবো যে রাইস ভালোই দিছে, রাইস খারাপ দেয়নি, বেশ ডিসেন্ট পরিমাণের রাইস দিছে। আর সাথে দিছে হচ্ছে এই যে এই একটি আলু, বড় সড়ো আলু। এখন আপনারা একটা জিনিস দেখেন, প্রথমত কাচ্চির বাসমতি চাল একেবারে কোন রকম মিক্স তো আমি পাচ্ছি না মনে হচ্ছে, সবই লম্বা লম্বা চিকন চিকন চাল। আর দ্বিতীয় হচ্ছে কাচ্চির চেহারাটা সাদা। এখন এটার পিছনে হচ্ছে যে কিছু রেস্টুরেন্ট বলে যে তারা জাফরান দিয়ে লাল করে, আসলে এত বেশি জাফরান দেওয়াটা দিয়ে আপনার কাছে 200, 250, 300 টাকায় কাচ্চি বিক্রি করতেছে, এটা একটু কঠিন হিসাব হয়ে যায়। আর তাহলে হচ্ছে কি দেওয়া যায়, ফুড কালার দেওয়া যায়। ফুড গ্রেড কালার তো আসলে সবাই ইউজ করে না, অনেক সময় সেটা লাল হয়ে যায় সুন্দর দেখানোর জন্য। আশা করি বুঝতে পারতেছেন কি নিয়ে ভগর ভগর করতেছে। এদের ভালো জিনিস সাদা, গুড। এখন আসেন একটু খেয়ে দেখা যায় যে কেমন। প্রথমে হচ্ছে মাংস, মাংসটা বেশ নরম, মাংসের সাইজ মাটন অনুযায়ী ঠিক আছে,
নট ব্যাড। এখন বিসমিল্লাহ। মাটন মজা, তো রাইসটা মুখে দিই, দেখা যাক। কাচ্চি নাকি বেশি মাখায় খাইতে হয় না। ভাই আমি পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা মাখায় খাই না। আমার কাছে মনে হয় কি, আমি যদি কোনোদিন স্টেক খাইতে যাই, আমার মনে হয় স্টেকও আমি একটু মাখাই মাখাই নিয়েই খাবো। তার মানে আসসালামু আলাইকুম। জি, আমি জানি না। এনিওয়ে, কাচ্চিটা মজা, কাচ্চিটা মজা। কাচ্চির মশলার পরিমাণ খুব মেপে দেওয়া হয়েছে। খুব বেশি মশলার কাচ্চি এটা না। এই কাচ্চির সাথে আমি অন্য কোনো কাচ্চির ওইভাবে তুলনা করতে পারতেছি না, কারণ আপনি যদি ধরেন যেগুলো কাচ্চি চেইন, আমাদের কাচ্চি ভাই বা সুলতানস ডাইন, একদম আলাদা ধরনের কাচ্চি। এখন আপনাদেরকে একটা কথা বলি, ভগর ভগর লাগতে পারে কিন্তু বাস্তব। শুনেন ভাই, আপনি যদি বলেন যে আপনার কাচ্চি সব থেকে ভালো লাগবে কোথায়, আসলে লাগবে না। কাচ্চি কোথাও কোনো দোকানে আপনার কাছে সেরকম ভালো লাগবে না। কাচ্চি আপনার কাছে ভালো লাগবে কোথায়? বিয়ে বাড়িতে। কাচ্চি কখনো এইভাবে এক পিস মাংস হিসাব করে খাওয়া হয় না, এটা কাচ্চির নিয়ম। কাচ্চির নিয়ম থাকবে, আপনি এক হাতা উঠাবেন, প্লেটে দিবেন, ওই রাইসের সাথে বিভিন্ন বেওয়ারিশ মাংস, কোথায় হাড্ডি, কোন হাড্ডির, কিসের পিসের মাংস জানি না, ছড়ায় ছিটায় থাকবে। অল্প অল্প রাইস, সাথে তুলতুলে মাংস, ওইটা হচ্ছে কাচ্চি। কিন্তু আপনাদের দোকানে এসে যখন আমরা ওই কাচ্চিটা খুঁজবো, ওটা হবে না কিন্তু, কারণ দোকানে মাংসটা বা রাইসটা এমন ভাবে রান্না করা হয় যাতে ওই ঘটনাটা না ঘটে, ওই বেওয়ারিশ মাংসের ঘটনা যাতে না ঘটে। তাহলে আপনি কাচ্চি কিভাবে ওই মজাটা পাবে? অনেকে বলে যে বিয়ে বাড়ির কাচ্চি, বিয়ে বাড়ির কাচ্চি, ওইসব আমি অতটা, আমার কাছে মনে হয় না। সো আলটিমেটলি বিয়ে বাড়ির কাচ্চি চাইলে পারে আপনি, আমার ধারণা মতে পৃথিবীর কোন দোকানে গিয়ে আপনি বিয়ে বাড়ির কাচ্চি পাবেন না। এটা হচ্ছে একদম জেনুইন কথাবার্তা। বিয়ে বাড়ির কাচ্চি খেতে হলে বিয়ে বাড়িতে যান, নিজেটা বিয়ে করেন, সেখানে কাচ্চি রান্না করেন, সেটা খান। আর এখন হচ্ছে আমাদের জাফরান পোলাও, এটাও তাদের বেশ রেকমেন্ডেশন ছিল যে ভাই জাফরান পোলাও খাবো। এই যে জাফরান পোলাও নিলাম, টান টান টানা, কালা ভুনা। আচ্ছা, 250 টাকায় কালা ভুনা, অ্যামাউন্টটা আমার কাছে বেগতিক্রম মনে হইলো। এখন একটু মাখায় নেই, হ্যাঁ, মাখানোর আগে একটু ওটা খাইয়ে দেখি বিষয়টা কি। চেহারা ইজ ভেরি গুড, তবে জাফরান পোলাও সহ চেহারা কালা ভুনার ফ্লেভারটা ভালো, সবই ঠিক আছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আপনার শাড়ি মাংস পড়ছে, ঝাল একেবারেই নেই। তো যারা একেবারে ঝাল কম টম খান, তাদের কাছে মনে হবে যে না ভালো জিনিস খাচ্ছি, ঝাল কম। কিন্তু মাংসগুলো এত শক্ত কেন? পুরুষ বুঝতেছি না ভাই, মাংস শক্ত, মাংস পাথরের মতো শক্ত, ওই যে। কিন্তু অবাক, এটা আবার নরম, এটা আবার নরম, দেখ না শক্ত রে, ম্যাক্সিমামই শক্ত, কোনো হাড্ডি নেই। কিন্তু এরা আমাদেরকে কোনো হাড্ডি দেয় নেই, ভালোবেসে। আমরা কোনো হাড্ডি পাই নেই, বাট হাড্ডি স্বরূপ 2 পিস 3 পিস মাংস পাইছি, আর নরম 2 পিস পাইছি। আবার এখন তাদের আরেকটা জিনিস আমি একটু ট্রাই করব, সেটা হচ্ছে যে তাদের এই চাটনিটা, তেঁতুলের চাটনি। যদিও এই তেঁতুলের চাটনিটা আমার মনে হয় কাচ্চির সাথে ট্রাই করলে বেশ মজা লাগতো। মাংস বেশ শক্ত ভাই, যাই বলেন তাই বলেন, স্বাদ অবশ্যই ভালো, কিন্তু
মাংস বেশ শক্ত, এবং মাংসের শক্তর পরিস্থিতির দিক দিয়ে তাকায় আমি পার্সোনালি রেকমেন্ড করতে পারতেছি না। বিষয় হচ্ছে যে বিছানা খেতে কারণ হচ্ছে যে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার কারণটা হচ্ছে প্রচন্ড হ্যাকটিক অবস্থা ওইখানে বাইরে, ওইখানে কোনো কথাবার্তা বলতে পারি নাই। সোজা সাপটা কথা বলি, কাচ্চি আমার কাছে ভালো লাগছে। আপনার যদি কম মশলার, কম তেলের, কালারবিহীন ওই টাইপের কাচ্চি খাইতে মনে চায় তাহলে আপনি এখানে আসতে পারেন। তাছাড়া এদের আরো বেশ কিছু আইটেম আছে যেগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। সকালের নাস্তা ভালো লাগে, এদের খিচুড়িটা ভালো, বেশ ডিসেন্ট একটা রেস্টুরেন্ট আমার কাছে মনে হয়। মানে আমি বলবো না যে এই রেস্টুরেন্টটা এসে আপনি মানে এটা খুব হাইপওয়ালা বা খুব ভাইরাল বা খুব ট্রেন্ডের কোনো রেস্টুরেন্ট, তা না। বাট রামপুরা এলাকাবাসীর কাছে, খিলগাঁও এলাকাবাসীর কাছে, আমার কাছে যতদূর মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে মোটামুটি একটা ডিসেন্ট রেস্টুরেন্ট। সো আপনারা একটা ভালো সময় আশা করি কাটাইতে পারবেন। সুন্দর একটা রেস্টুরেন্ট। কালাভুনাটা নট রেকমেন্ডেড বাই মি। আমার কাছে পার্সোনালি সেরকম একেবারে জুতের মনে হয় নাই। এই তো, আর পোলাওটাও সেরকম স্পেশাল লাগে নাই আমার কাছে। তাহলে এই ভিডিওটা আপাতত শেষ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে দিয়েন। আর এই যে দেখেন আমি যে খাইতে যে হলদে মলদে লাগাই ফেলাইছি, রেস্টুরেন্টের স্মৃতি নিয়ে চলে এসেছি। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।